উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নানান কারণে জুলাই গণ অভ্যুত্থানের পরে অর্থাৎ অন্তর্বর্তী সরকারেরও সম্ভবত সবচেয়ে আলোচিত উপদেষ্টাদের একজন। একদম ভালো খারাপ সবসময় তিনি আলোচনায় থাকেন। তার রাজনীতি নিয়ে আমাদের কাছে প্রথম মনে হচ্ছিল কুমিল্লার যে মুরাদনগরে প্রভাবশালী একজন বিএনপি নেতা আছে কাইকোবাদ সাহেব, তার সঙ্গে তার এক ধরনের দ্বন্দ্ব। এমনকি ইশরাকের সঙ্গে যখন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ হওয়া না নেওয়া নিয়ে দ্বন্দ্ব, তখন উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেই বলেছেন যে ঢাকার বাইরের একটি উপজেলা পর্যায়ের বিএনপি নেতা এগুলো অর্থায়ন দিয়ে করাচ্ছে। ফলে আমাদের কাছে খুবই মনে হচ্ছিল যে আসিফ মাহমুদ সজীব ভাইয়ের সঙ্গে এই সংসদীয় আসন বা রাজনীতির যে দ্বন্দ্ব সেটা মূলত কুমিল্লার মুরাদনগর কেন্দ্রিক। সেটি মুরাদনগর থেকে উনি ধানমন্ডিতে প্রতিস্থাপিত করলেন। কেন করলেন? এটা কে আসলে কাইকোবাদ সাহেবের সঙ্গে পেরে উঠলেন না বলে করলেন, নাকি এটা বিএনপির সঙ্গে নেগোসিয়েশন করে করলেন, নাকি বিএনপি যেহেতু ঢাকা 10-এ প্রার্থী দেয়নি এই সুযোগটা নিলেন এবং উনি আপনাদের দলে যোগও দিচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ সমালোচক এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আসিফ মাহমুদের গণঅভ্যুত্থানকার সময়কার তার লিডারশিপ, তার যে ভূমিকা তিনি পালন করেছেন সেটা আসলে পুরো দেশবাসী জানে, এবং তার পরবর্তীতে তিনি সরকারের পার্ট ছিলেন এবং স্টিল আছেন, এবং দায়িত্বশীলভাবে তিনি কাজ করছেন। অনেক আলোচনা আছে, সমালোচনা আছেন, যথার্থই বলেছেন। তবে মানে তিনি কেন আসলে কুমিল্লাতে ইলেকশন করছেন না, বা আসলে কেন ধানমন্ডিতে করছেন, এই ব্যাপারে আসলে আমার আসলে ঠিক জানা নেই। এবং উনি তো আমাদের এনসিপির হয়েও দলে নেই, এবং সামনে আসবে কিনা সেই ব্যাপারে আসলে আমরা ঠিক জানি না। তো ওনার এটা স্বাধীনতা আছে, ওনার স্বাধীনভাবে ইলেকশন করার, এবং আমি সম্ভবত শুনলাম যে উনি স্বতন্ত্রভাবে নাকি দাঁড়াতে চান। তো আমার তো মনে হয় যে এনসিপির জায়গা অলওয়েজ ওপেন এরকম লিডারশিপের জায়গা থেকে। তরুণ বলেন বা প্রবীণ এরকম কোয়ালিটিফুল যারা লিডার আছেন তাদেরকে আমরা ওয়েলকাম করছি। আমরা যেহেতু 300 আসনেই প্রার্থী দিচ্ছি এবং আমাদের মনোনয়ন ফর্ম বিক্রি করা শুরু হয়েছে, তো আমি এক্সপেক্ট করবো যে আসিফ মাহমুদ আমাদের এখান থেকে মনোনয়ন ফর্ম আসলে কিনতেও পারেন। জি, মানে আপনি দাবি করছেন যে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির এখন পর্যন্ত কোনো সম্পর্ক নাই, সেটা যদি দাবি করেন, কিন্তু আমরা জানি যে আপনাদের পার্টির গঠন এবং বহু সিদ্ধান্ত মন্ত্রী পাড়ায় হয়, সত্য মিথ্যা জানি না, এবং এই ধারাবাহিকতায় সেখানে অন্যের ছাগল নিয়ে আনন্দ করা সেটি ব্যতিক্রম হয়তো, কিন্তু সেগুলো হয়েছে। তার মানে তো আপনাদের পার্টির সঙ্গে এবং যেহেতু আপনারা একটা সংকটময় সময়ের সহযাত্রী, ফলে একসঙ্গে থাকাটা নিশ্চিতভাবে খুব অন্যায়ও না, এবং ছাত্রদের প্রতিনিধি হিসেবেই তো তিনি আসলে ক্যাবিনেটে আছেন। তার সাথে ধরেন আমাদের যে পূর্বের যে সম্পর্ক, সে জায়গা থেকে ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা আছে, কিন্তু রাজনৈতিক যে পথ চলায় আমাদের এনসিপির গঠনতন্ত্র বলেন, এনসিপির ডিসিশন মেকিং বলেন, এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মিডিয়া একটা পারসেপশন তৈরি করে, বা অনেক সময় আমরা লেখালেখি দেখি যে মন্ত্রীপাড়া থেকে সিদ্ধান্ত। এটা আসলে ভুল। আমাদের সিদ্ধান্তগুলো আমাদের অফিসে হয়, আমরা জানেন দীর্ঘ 14-15 ঘন্টাও আমাদের অনেক সময় মিটিং করতে হয়। তো এই জায়গাটায় আসলে আমাদের পিসি বডি, তারপরে ইসি বডি, তারপরে জেনারেল বডি, এই 3 ফর্মেটেই আমরা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। এবং তারা যারা আছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল, তাদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক আছে। আমরা হয়তো বা দেখা সাক্ষাৎ আমাদের হয়, একসাথে আমরা খাওয়া দাওয়া করতে পারি, কিন্তু সেই জায়গা থেকে রাজনৈতিক যে বোঝাপড়ার জায়গাটা সেটা।